রোজা শুরু হতে না হতেই চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়, ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। তবে বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকা। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মাল্টার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। বাজারে সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 320 টাকা আর লেয়ার 330 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে বেগুন, শসা, পেঁয়াজ ও ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন উচ্চ মূল্যের কারণে? সাদিয়া, রমজানের দ্বিতীয় রমজান চলছে। আমরা গতকাল থেকেই দেখেছি বাজারে ঊর্ধ্বগতি, বিশেষভাবে শসা, লেবু, গাজর থেকে রমজানে প্রয়োজনীয় যেসব দ্রব্য সেই সব পণ্য কিন্তু ঊর্ধ্বগতিতে বিক্রি হচ্ছে। বিশেষভাবে লেবু, যেটি রমজানের আগেই বিক্রি হতো 30 থেকে 40 টাকা হালি, সেই লেবু কিন্তু একদিনের ব্যবধানে 100 থেকে 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া শসার কেজি কিন্তু 100 টাকা কেজি ছাড়িয়েছে। বেগুন 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও কিন্তু দাম বেড়েছে ইফতারিতে যেসব পণ্যের প্রয়োজনীয় সেই সব পণ্যের কিন্তু দাম বেড়েছে। বিশেষভাবে আপেল 340 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নাশপাতির দাম বেড়ে 550 টাকা, মালটা 330 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি মাছ মাংসের কথা বলি, ব্রয়লার মুরগি কিন্তু 200 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। সোনালী 300 থেকে 350 টাকা, খাসির মাংস 1250 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা যদি চিনি, ডাল, ছোলার কথা বলি, চিনির দাম স্থিতিশীল রয়েছে, 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডাল 140 থেকে 150 টাকা চিকন দানার যে ডাল সেটি, এবং আরও যে মোটা ডাল সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং লেবু বিশেষভাবে আরেকটা যে বিষয় জানিয়ে রাখতে চাই, মরিচ কিন্তু যেই মরিচ গত 3 দিন আগেও 100 টাকা কেজি বিক্রি হয়েছে, সেই মরিচ কিন্তু কাঁচা মরিচ 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু বাজার যে ঊর্ধ্বগতি সেটি লক্ষ্য করা যাচ্ছে, এবং ক্রেতারা বলছে যে বাজারের সঠিক তদারকির অভাবেই কিন্তু এই এত ঊর্ধ্বগতি রয়েছে, এবং রমজানকে কেন্দ্র করে অন্যান্য দেশে যে বাজার নিম্নমুখী থাকে সেটি কিন্তু আমাদের দেশে নয়। এটি রমজানকে কেন্দ্র করে প্রতিটি পণ্যেই কিন্তু ডাবল দাম বা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে ঊর্ধ্বগতির বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।